রাজধানীর ঢাকা নর্থ সিটি কর্পোরেশন পরিচালিত ডিএনসিসি হসপিটালে হামে আক্রান্ত রোগীদের চাপ উদ্বেগজনকভাবে বেড়েছে। হামের জন্য বিশেষ ডেডিকেটেড ইউনিট চালু করা হলেও প্রতিদিনই দেশের বিভিন্ন জেলা থেকে আক্রান্ত শিশুদের নিয়ে ঢাকামুখী হচ্ছেন অভিভাবকরা। নারায়ণগঞ্জ, কুমিল্লা সহ বিভিন্ন এলাকা থেকে আসা রোগীদের ভিড়ে হাসপাতালটির চিকিৎসা ব্যবস্থার চাপ বাড়ছে। রোগীদের স্বজনদের অভিযোগ, স্থানীয় পর্যায়ে পর্যাপ্ত ও মানসম্মত চিকিৎসা সেবা না থাকায় বাধ্য হয়ে ঢাকায় ছুটে আসতে হচ্ছে তাদের। প্রথম জ্বর আইছে, হিয়ার পরে কাশ হয়েছে, হিয়ার পরে এগুলা বের হয়েছে, বের হওয়ার পরে এখন চোখে খোলে না, আর খাবারও খায় না। ঠান্ডা, কাশি, জ্বর, ছাইরা জ্বর হয় অনেক, আর মানে ব্যথা বলতেছে, ব্যথা কি দাঁড়াও। আমরা হামের লক্ষণ দেখছি, তাই আমরা সরাসরি কুমিল্লা থেকে এই ডিএনসিসি হাসপাতালে নিয়ে আসছি। আসার পরে তো ওনারা আমাদেরকে নিয়ে জরুরিভাবে এন্ট্রি করলো। এন্ট্রি করে আমাদের নাম টাম সব দিলাম, আইডি কার্ড দিলাম। দেওয়ার পরে বলে যান, আমরা 3 তলা, আপনাদের জন্য রুম আছে, যেখানে রাখেন। তা আমরাও জরুরিভাবে নিয়ে আসছি। তখন তারা সাথে সাথে আমাদের চিকিৎসার ব্যবস্থা করছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, গত 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন 141 জন রোগী। একই সময় মৃত্যু হয়েছে 3 শিশুর। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 34 জনে। বর্তমানে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন 34 জন এবং সাধারণ ওয়ার্ডে 484 জন রোগী। এখন পর্যন্ত প্রায় 5,952 জন রোগী চিকিৎসা সেবা নিয়েছেন হাসপাতালটি থেকে। এ সময় চিকিৎসক ডাক্তার নাজমুল আহসান জানান, হামের সাধারণ উপসর্গ দেখা দিলে আতঙ্কিত না হয়ে জটিল লক্ষণ যেমন শ্বাসকষ্ট, খিঁচুনি, অতিরিক্ত দুর্বলতা, বমি বা তীব্র ডায়রিয়া দেখা দিলে দ্রুত হাসপাতালে নেওয়া জরুরি। হাম এমন একটা ভাইরাসজনিত রোগ যেটাতে জ্বরের সাথে সাথে কাফ থাকবে, নাক দিয়ে পানি পড়বে এবং চোখে কেতুর জমবে বা চোখ উঠবে আমরা যেটাকে বলি। এই ধরনের সিমটম যদি থাকে তাহলে সেই রোগীটা হামে আক্রান্ত রোগী। আমাদের হাসপাতালে প্রতিনিয়তই এখন প্রায় প্রতিদিন যাবতই 450 অ্যাবভ পেশেন্ট ভর্তি থাকছে। এই সংখ্যাটা বাড়ছেও না, কমছেও না, স্ট্যাটিক আছে। হয়তো বা এরকম হতে পারে যে একমাত্র ডেডিকেটেড সেন্টার বিধায়ী আর সারা বাংলাদেশ থেকে আসছে, রোগীর সংখ্যা বেশি আছে। তবে এখন আমরা যেটা পাচ্ছি, খুব বেশি খারাপ রোগীগুলো যে আসতেছে তা না। হয়তো ইমিউনাইজেশন করা হচ্ছে, ভ্যাকসিনেশন করার কারণে যে খারাপ সংক্রমণটা সেটা কমে গেছে, আসলেও তারা সাধারণ সংক্রমণ নিয়ে আসতেছে। বিশেষজ্ঞরা বলছেন, দেশের প্রতিটি জেলায় শিশু স্বাস্থ্যসেবা ও হামের চিকিৎসা ব্যবস্থা আরও শক্তিশালী করা না গেলে রাজধানীর হাসপাতালগুলোতে রোগীর চাপ আরও বাড়বে, যার চিকিৎসা সেবা ব্যাহত হওয়ার পাশাপাশি বাড়াবে সাধারণ মানুষের ভোগান্তিও।